রাত পোহালেই শুরু হয়ে যাবে লোকসভা ভোটের গণনা। দেশ জুড়ে 543টি লোকসভা আসনের গণনা শুরু হয়ে যাবে, যার মধ্যে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র রয়েছে। এই 42টি লোকসভা কেন্দ্রের জন্য 55টি গণনা কেন্দ্র করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে পুরোটা সিসিটিভি মনিটরিং অর্থাৎ সিসিটিভি নজরদারির মধ্যে রয়েছে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপরে শুরু হবে ইভিএম কাউন্টিং। ঘড়ির কাঁটা অনুযায়ী 12 ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে। তারপর আগামীকাল সকাল 8টা থেকে গণনা শুরু হয়ে যাবে। তার আগে গণনা কেন্দ্রগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দুই প্রতিনিধি দুটি গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, বিজয়গড় কলেজ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার, এবং জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ সিইও দপ্তর থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে অনির্বাণ এইটা তোমার থেকে জানতে চাইবো, ঘড়ির কাঁটা অনুযায়ী একেবারে ঠিক 12 ঘন্টার কিছু সময় পরে চূড়ান্ত ব্যস্ততা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা যাবে। তার আগে নিরাপত্তা থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায়? শুভজিৎ, তোমাকে প্রথমে বলে রাখি যে উত্তর কলকাতার যে গণনা সেই গণনা হবে কিন্তু নেতাজি ইন্ডোরে। তার আগের ছবিটা একবার দেখাতে বলবো। ত্রিস্তরীয় কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু কার্যত রাস্তাই বলা চলে, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোরের মাঝখানে যে রাস্তা, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। একেবারে সামনের অংশ দেখতে পাচ্ছি আমরা যে একেবারে সশস্ত্র রাজ্য পুলিশের যারা আগে কর্মী তারা কিন্তু মোতায়েন করা রয়েছেন। তারপরে গেট তুমি দেখতে পাচ্ছ, কোলাপসেবল গেট, সেই গেটে কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরপরে আবার দুটি লেয়ার রয়েছে সিকিউরিটি লেয়ার, সেই দুটি সিকিউরিটি লেয়ারেও কিন্তু উপস্থিত থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং গোটা চত্বরটি অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং তার পাশাপাশি নেতাজি ইন্ডোর, এই দুটি চত্বর সামগ্রিকভাবে সমস্তটাই কিন্তু সিসিটিভির আওতাভুক্ত। তুমি দেখতে পাচ্ছ বাদিকে একটি টিভি চলছে, যে টিভির স্ক্রিনে কিন্তু বিভিন্ন সিসি ক্যামেরার যে অ্যাঙ্গেল সেগুলো কিন্তু ফুটে উঠছে। এবং তুমি দেখতে পাচ্ছ পাশে কিন্তু সার দিয়ে রাখা রয়েছে বিভিন্ন বক্স, সেই বক্সে কিন্তু বিভিন্ন সামগ্রী রয়েছে যেটা কালকের ভোট গণনার আগে সেই সামগ্রী ভেতরে প্রবেশ করানো হবে। অর্থাৎ তুমি একেবারে দেখতে পাচ্ছ যে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, বাঁচি গলার কোনো উপায় নেই। আগামীকাল এই যে ভোট গণনা কেন্দ্র, সেখানে মূলত প্রদীপ ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, 3 হেভি ওয়েটের কিন্তু এখানে ভাগ্য নির্ধারণ হবে কে বাজিমাত করে। কিন্তু তার আগে নিরাপত্তার ছবিটা কিন্তু কার্যত একেবারে বলা যায় মাছি গলার কোনো একেবারে মাছি গলার জো নেই। এবং শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণে কার ললাটে রাজ্যবাসী কি লিখলেন সেটা তো বোঝা যাবে আগামীকাল যখন ইভিএম কাউন্টিং শুরু হবে। তারপর এই মুহূর্তে বিজয়গড় কলেজে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, এই বিজয়গড় কলেজে যে কাউন্টিং সেন্টার, সেখানে কোন লোকসভা কেন্দ্রের গণনা এবং এই মুহূর্তের ছবিটা একবার দর্শকদের সামনে তুলে ধরো সন্দীপ। দেখো, বিজয়গড়ের জ্যোতিষ রায় কলেজ যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের সার্বিক পুরো যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে এই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। এখানে যাদবপুর লোকসভার দিকে তাকালে প্রায় 2000-এর কাছাকাছি বুথ, অর্থাৎ আমরা যদি 7টি বিধানসভায় ভাগ করি, গড়ে 300টি করে বুথে কাউন্টিং হবে প্রত্যেকটি বিধানসভায়। আর যদি আমরা তাকে আবার 300টি বুথকে যদি আবার আমরা ভাগ করি রাউন্ডের হিসাবে, তাহলে গড়ে বলা যেতে পারে 15 থেকে 16 রাউন্ডের গণনা। কোথাও সেটা 17 রাউন্ড হতে পারে, কোথাও আবার সেটা 14 রাউন্ড হতে পারে। অর্থাৎ গড় করলে দাঁড়াচ্ছে 15 থেকে 16 রাউন্ডের গণনা ফয়সলা হয়ে যাবে যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছেন। মোট 16 জন প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তার মধ্যে লড়াই মূলত 3 জনের মধ্যে, বিজেপি, তৃণমূল এবং বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তৃণমূলের সায়নী ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য বিজেপি প্রার্থী। এই 3 জনের মধ্যে লড়াই। এই 3-এর মধ্যে শেষ হাসি কে আসবে সেটা তো কালকে মোটামুটি ভাবে 10 রাউন্ডের গণনার পর আশা করা যায় চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আমি কাউন্টিং সেন্টারের বাইরে রয়েছি, জ্যোতিষ রায় কলেজের বাইরে। তুমি দেখতে পাচ্ছ বিজয়গড়ের এই কলেজ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই কাউন্টিং সেন্টারের ভেতরে একমাত্র যারা কাউন্টিং করবেন, গণনা কাজের সাথে যুক্ত থাকবেন, তারাই শুধুমাত্র তারাই তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের অনুমতি পাবেন। তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো সন্দীপ। আমি এইবারে আমাদের আরেক প্রতিনিধি রুমা পালের কাছে আপনাদের নিয়ে যাবো। রুমা, আজকে যখন সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বলছেন ভারতের মতো দেশে লোকসভা নির্বাচন পরিচালনা করা একটা বিশাল কর্মযজ্ঞ, মনুমেন্টাল টাস্ক যাকে বলা হয়। তারই লাস্ট ল্যাব যদি বলা হয় সেটা হচ্ছে ভোট গণনা। সেইটা যাতে নির্বিঘ্নে এবং অভিযোগ মুক্ত করা যায়, কি ব্যবস্থা কমিশনের?
দেখো, ব্যবস্থা তো একেবারে চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে এবং চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং এর সঙ্গে কিন্তু একটা বলে রাখবো, চূড়ান্ত ব্যবস্থার কথা বললেও কিন্তু সকাল থেকে কিন্তু ভুরি ভুরি অভিযোগও জমা পড়েছে। এবং আগে বলে দিই যে 55টি যেমন কাউন্টিং সেন্টার রয়েছে, সেখানে কিন্তু 418টি কাউন্টিং হল রয়েছে, 4944টি যেখানে কাউন্টিং টেবিল রয়েছে, এবং এআরওরা যেখানে থাকবে সেখানে 418 জন রয়েছে। প্রথমেই কিন্তু পোস্টাল ব্যালট গোনা হবে, প্রায় 3 লাখেরও বেশি পোস্টাল ব্যালট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে গড়ে 17 রাউন্ড গোনা হবে কোথাও, এবং সর্বোচ্চ যেটা 23 রাউন্ড গোনা হচ্ছে এবং সর্বনিম্ন 9 রাউন্ড গোনা হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত চূড়ান্ত নিরাপত্তা যেমন রয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। একদম যে কর্ডন 1 যেটা একদম শেষের দিকে যেটা রয়েছে, সেখানে হচ্ছে লোকাল পুলিশ থাকছে, এবং কর্ডন 2-তে চলে যাচ্ছে সেখানে স্টেট আর্ম পুলিশ থাকছে, এবং একদম যেখানে গণনা হচ্ছে সেই গণনা কেন্দ্রের একদম কাছাকাছিতে কিন্তু একদম সেন্ট্রাল ফোর্স থাকছে। সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং তারা আশ্বস্ত যে কাউন্টিং কিন্তু যথাযথভাবে খুব সুনিশ্চিতভাবে হবে। এবং আরও জানিয়ে রাখি যে কাউন্টিং টেবিলে যারা থাকছেন সেখানে কিন্তু কাউন্টিং যেমন সুপারভাইজার রয়েছে, কাউন্টিং সেখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এবং তার সঙ্গে মাইক্রো অবজারভার রয়েছে। প্রায় 25 হাজার এরকম কাউন্টিং যারা পার্সোনাল রয়েছেন এবং মাইক্রো অবজারভার রয়েছেন যারা কাউন্ট করবেন। সব থেকে বড় কথা, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, একদিকে যেমন চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে কিন্তু সকাল থেকে বলে রাখি যে সিপিএম থেকে শুরু করে বিজেপি এবং অন্যদিকে তোমার ঠিক কংগ্রেস, একেবারে সেই সকলেই ছবিও দেখিয়েছি যে একেবারে নির্বাচন কমিশনে তারা রীতিমতন অভিযোগ পর্যন্ত জানিয়েছেন। একেবারে নিরাপত্তার বজ্রহাটুনি যেমন কমিশনের তরফে বলা হচ্ছে, পুরো গণনা যাতে অত্যন্ত মসৃণভাবে হয় তার ব্যবস্থাপনাও কমিশনের তরফে করা হয়েছে। আমাদের 3 প্রতিনিধিকে ধন্যবাদ।